হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসন। আজকে আমরা পড়ব স্টোন এজ বা প্রস্তর যুগ। প্রস্তর যুগের তিনটি ভাগ রয়েছে: প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এবার এদের যে সময়গুলো, কোন সময়ে এগুলো, এই প্রস্তর যুগের সময় কবে থেকে কবে পর্যন্ত। যেমন প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের যে সময়, সেটা 5,00,000 বিসিই থেকে 10,000 বিসিই পর্যন্ত। মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের যে সময়, সেটা 10,000 থেকে 6,000 বিসিই পর্যন্ত। আর নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের যে সময়, সেটা 6,000 থেকে 1,000 বিসিই পর্যন্ত। প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, এই তিনটি যে বিভাজন, এদের মধ্যে যে ফিচারগুলো রয়েছে, কী জন্য এরা আলাদা, তিনটে যুগকে কেন ভাগ করা হয়েছে, সেটা বিভিন্ন রকম ফিচার দেখলেই আমরা বুঝতে পেরে যাব। যেমন প্যালিওলিথিক এবং মেসোলিথিকে মানুষ কিন্তু কোনো কিছুই জানতো না তেমন বলতে গেলে, শুধুমাত্র খাদ্য সংগ্রহ কিংবা শিকার এই সমস্ত করেই তাদের কিন্তু চলে যেত, এবং তারা গুহায় থাকতো, তাদের নিজস্ব কোনো বাড়িও ছিল না। যখন নিওলিথিকে আসে বা নব্যপ্রস্তর যুগে মানুষ আসে, তখন ধীরে ধীরে মানুষ অনুভব করে যে খাদ্য উৎপাদন করা প্রয়োজন। হ্যাঁ, এই জন্য তারা শুরু করে কাল্টিভেশন, কৃষি শুরু করে। ডোমেস্টিকেটেড অ্যানিম্যাল, তারা গৃহে পশুপালন করতে শুরু করে। মেড রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কুলার হোম বাই মাড, তারা কাদা দিয়ে বা মাটি দিয়ে তারা বাড়ি তৈরি করতো, যেগুলো আয়তকার কিংবা বৃত্তাকার দেখতে হতো, এবং পটারি তৈরি করে, মাটির যে সমস্ত পাত্র এ সমস্ত তৈরি করে। আর এই নিওলিথিক বা নবপ্রস্তর যুগেই মানুষ প্রথম চাকার আবিষ্কার করে। অর্থাৎ বলা যেতে পারে যে প্যালিওলিথিক বা মেসোলিথিক যুগে যে সমস্ত পিছিয়ে পড়া ছিল মানুষের, যা জানতো না অনেক কিছুই, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে এসে কিন্তু তার মানুষ অনেকটাই ডেভেলপ করে। এবার প্যালিওলিথিক যুগটাকে দেখব, বা প্রাচীন প্রস্তর যুগ। প্যালিওলিথিক যুগের মধ্যে কিন্তু আবার তিনটে ভাগ আছে। এক হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। এবার প্যালিওলিথিক যুগের যে তিনটে ভাগ, তার সময়গুলোও আমরা দেখব। যেমন লোয়ার বা সর্বপ্রথম আর্লি যে প্যালিওলিথিক টাইমটা ছিল, সেইটার যে টাইমটা, সেটা হচ্ছে 5,00,000 থেকে 50,000 বিসিই পর্যন্ত। মিডিল প্যালিওলিথিক যেটি, সেটি 50,000 থেকে 40,000 বিসিইর মধ্যে। এবং আপার যে প্যালিওলিথিক বা আপার প্রাচীন প্রস্তর যুগ, সেটা 40,000 থেকে 10,000 বিসিইর মধ্যে এই সময়কালটাই ছিল। এবার আমরা দেখব যে এই যে তিনটে প্রস্তর যুগ, এই তিনটে প্রস্তর যুগের যে নিদর্শন, সেগুলো কোথায় কোথায় মিলেছে, ভারতের কোথায় কোথায় পাওয়া গেছে। যেমন যেমন সবথেকে ইম্পর্টেন্ট লোয়ার প্যালিওলিথিক বা আর্লি প্যালিওলিথিক যেটা, তার যে নিদর্শন, সেগুলো যেমন পাওয়া গেছে উত্তরপ্রদেশের বেলান ভ্যালিতে, মধ্যপ্রদেশের ভীমবাটিকা এবং গুজরাটের হিরান ভ্যালিতে। এরপরে আসি মিডিল প্যালিওলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন, সেটা পাওয়া গেছে তিনটে জায়গায়। দেখো, তিনটে খুব ইম্পর্ট্যান্ট জায়গা, অনেক জায়গাতেই পাওয়া গেছে, তিনটে তার মধ্যে ইম্পর্ট্যান্ট জায়গা। যেমন নেভাসা মহারাষ্ট্র থেকে, পাটোয়ার মালভূমি, পাটোয়ার মালভূমি যেটা সিন্ধু এবং ঝিলাম নদীর মাঝে অবস্থিত, পাটোয়ার মালভূমি। আর রয়েছে নর্মদা ভ্যালি। এই তিনটে খুব ইম্পর্ট্যান্ট প্লেস, যেগুলো মিডিল প্যালিওলিথিক যুগের নিদর্শন। এবার দেখব আপার প্যালিওলিথিক যুগের যেগুলো রয়েছে, তিনটে স্থান দেখব সবথেকে ইম্পর্ট্যান্ট। অন্ধ্রপ্রদেশের কুর্নুল, মধ্য ভারতের ছোটনাগপুর এবং দক্ষিণ ভারতের কর্ণাটক। মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, এই যুগের যে কয়েকটি বিশেষ নিদর্শন রয়েছে, যেমন মধ্যপ্রদেশের ভীমবাটিকা, কেরালার ইজুথু, রাজস্থানের বাগর, উত্তরপ্রদেশের সোহাগী ঘাট এবং পশ্চিমবঙ্গের বীরভানপুর। নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের বিশেষ কয়েকটি নিদর্শন, যেমন জম্মু কাশ্মীরের বুরজাহোম, পাকিস্তানের মেহেরগড়, বিহারের চিরান্ড, উত্তরপ্রদেশের কোলদিঘা, বেলান ভ্যালি এবং মহাগড়। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে এইগুলো থেকে, সেগুলো যেমন ভারতীয় উপমহাদেশে আবিষ্কৃত প্রথম
স্থান যেখানে কৃষিকাজ হতো সেটা হচ্ছে মেহেরগড়। মেহেরগড় হচ্ছে নব্য প্রস্তর যুগের একটা নিদর্শন, যেটা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত বর্তমানে। ভারতে প্রথম হোমো সাপিয়েন্সের যে জীবাশ্ম, সেটার যে খোঁজ মেলে সেটা হচ্ছে নর্মদা ভ্যালিতে। নর্মদা ভ্যালি ভারতের যে প্যালিওলিথিক এজ রয়েছে তাতে যে নিদর্শন রয়েছে, নর্মদা ভ্যালি একটি নিদর্শনের মধ্যে পড়ে। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হলো তামা। প্রাচীন, মধ্য এবং নব্য তিনটি প্রস্তর যুগেরই নিদর্শন পাওয়া গেছে যে স্থানে, সেটা হচ্ছে বেলান ভ্যালি। ভারতের সবচেয়ে প্রাচীন রক পেন্টিং যেটা আবিষ্কৃত হয়েছে ভীমবাটিকায়। ভারতের যে প্রথমে রক পেন্টিং যেটা আবিষ্কার হয়েছিল মধ্যপ্রস্তর যুগে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সুহাগী ঘাটে, কিন্তু পুরনো সবথেকে ওল্ড মডেল ধরতে গেলে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবাটিকা রক পেন্টিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।